সময় নাই। এরে বন্ধু, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যে একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আজকে আর এই বাম হাতে আমল নামাটা লওয়া লাগে না। গুনার পাল্লা যখন ভারী হয়ে যায়, আল্লাহ আমল নামা নেওয়ার জন্য বলবেন বাম হাত দিয়া, বলে দেন, কয় না ইন্নে না। বলে তো কেমনে? বলে সামনে দিয়া কলিজা ছিদ্র করে হাতটারে পেছন দিয়া লয়ে যা। যেই হাত পেছনে আমল নামা যখন দেওয়া হবে, তখন তার আমল নামা দেখা যায় না। আযাবের ফেরেশতারা মুখটারে মটকায়া পেছনের দিকে দিয়ে দিব, দেখ। আমল নামা দেখাই দিবে একটা চিৎকার। কি বলে? সূরা হাক্কার মধ্যে মালিক লম্বা আলোচনা করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারে নাই। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। বাঁচানোর কোনো সুযোগ নাই। কান্না করার দরকার যখন ছিল তখন কান্না করো না, এখন কান্না করে কোনো লাভ নাই। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসরায়া নিয়া জাহান্নামে ফালাইয়া দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস বলেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচানো হবে জানো? ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা নিয়া ফালাইয়া দি। এরে বাবা, আর কত আর কত! চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা। রে বাবা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না, এখনো মালিকের জন্য টাইম বানাও না। বাবারে কবে তুমি করবা বলো, জিজ্ঞেস করি। এরে বাবা, এই দাড়ি চুল পাকার মানে কি বুঝেন না? আরে বুঝি বলেই তো আয়নার সামনে নিজের চেহারাটা দেখলে যখন দেখি দাড়ি চুল পাকছে, তখন কলিজাটা একটা মুসফুট। কারণ এটার অর্থ জানি তো, অর্থ জানি। আল্লাহ আমাকে চূড়ান্ত ভাবে সতর্ক করছেন। এর আগে বহুবার সতর্ক করেছিলেন আল্লাহ। আমার সামনে গাছের পাতা ঝরায় আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটাকে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল,
একদিন তোর সামনে দিয়া তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই, আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। ওরা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, তাও আমি সোজা হই নাই। এরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ বুঝি তোমাকেও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন পুঁজি বানানোর জন্য? না রে বাপ না। কার মৃত্যু কখন চলে আসে কে জানে। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে তো আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে। বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। হেরে যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে। তোরা চাইলে শেষ চেষ্টাটুকু আমি করতে পারি, সেটা হলো তোরা আমার সামনে আয়। এ যুবক, আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখ খুলে নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার চামড়া আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে টিপে, বোন তো দরজা খোলে না, কথাও কয় না। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যাইয়া বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি ভিতর থেকে কয়, আগে বলবি না? এই সে কাঞ্জুসের কাঞ্জুস রুচি এত নোংরা, সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে যখন আমগো দেশ দখলের হুমকি টুমকি দেয় না, আপনারা ডরান কিনা জানি না, আমি একটু ডরাই না। কেন জানেন? জাগর রুচির এই অবস্থায় আর আরেক দেশ দখল করার মতো মানসিক শক্তি রাখে না। এই জন্য আমি বলি কি জানেন, আমি মাঝে মাঝে বলি কি জানেন, আরে বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে, এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস করেন না? আমরা যখন দেওবন্দে যাই, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, লম্বা সফর। তো ভোর হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য, নতুন এলাকা কেমন। হায় আল্লাহ, মাঝে মাঝেই যাইয়া শর্মে মুখ ফিরাই নিতাম। কেন? রেল লাইনে লাইন ধরে বইছে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, ছোট্ট বোতল একটা লইয়া বইয়া দিয়েছে। বেড়িরা মানুষ যত রক্ষায় ঘুমটাটা টাইনা দিয়েছে পিছন দিয়ে খালি কাম সাত্তাস। ওরা বলে আমার দেশ দখল করবো, কম দেখি। আমি কই সাহস করে বিজ্ঞান যাবে, আয় খেলা হবে, হবে খেলা। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ করার সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা সাহস কইরা, আমার দেশ কি দখল করবি? আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা বাবা করবে ইনশাআল্লাহ। ওই হাদিসের খেলাফ স্লোগান,
নবী বলেন আমারে আল্লাহ যদি আমি যুদ্ধ করুম আবার শহীদ হম, আবার আল্লাহ জিন্দা করবো, আবার যুদ্ধ করুম, আবার শহীদ হম। নবী কয় জিহাদ করে মরতে চাই, আর এরা কয় জিহাদ করে বাঁচতে চাই। কিরে ভাই হুজুর আসেন হাদিস, নবী বলতেছেন জিহাদ করে আমি মরতে চাই, আবার জিন্দা হব, আবার জিহাদ করবো, আবার মরবো, আর এরা কয় জিহাদ করে বলে বাঁচতে চাই। তোরা আউন দরকার নাই, তুই বাঁচতে চাস তুই ভাগবি। আমরা মরতে চাই, শাহাদাতের তামান্না বুকে লালন করে বড় হয়েছি। মুসলমান ভাগতে জানে না, মুসলমান পালায় না, ফখরুলের বাড়ির ঠিকানাও চায় না। আর কথা কও, মুসলমান রক্ত দিতে জানে, যারা রক্ত দিতে জানে তাদেরকে হুমকি দেওয়া লাভ নাই। রক্ত দেওয়াই আমাদের নেশা, রক্ত দিয়েই আমরা দেশ জয় করি, রক্ত দিয়েই দিন কায়েম করি। আমাদের রক্ত যখন এই জমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। একবার ঢুকে দেখ, যদি আবার আমার রক্ত জমি স্পর্শ করে, নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে নেয়, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, এইবার ঢুকলে একটাকে পালাতে দেওয়া হবে না। আমেরিকান দালালেরা, হুশিয়ার সাবধান, ইন্ডিয়ান বালালেরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আসেন তো, কয় পোটলা হয়েছে? প্রথম পোটলায় কাদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে ওই যে হযরত সাঈদ ইবনে আমের হইল কি দেখাইতেছে, মনে আছে তো? হযরত ওমরে যখন কইল ওমর ঠিকঠাক মতো কাম করে নালে কিন্তু খবর আছে, ওমরকে আর এই লোক আমার দরকার। ওমর তো এই যুগের শাসক না, এই যুগের শাসকরে যায় তুই কেউ কইতো ঠিকঠাক মতো কাম চালায় নালে খবর আছে, কি কইতো? যা কোন রকম চাটা খাওয়াইয়া বিদায় করে এই গন্ধে সংস্থারে কইতো তেল বেড়ে গেছে রায়না ঘরে ঢুকা। কথা ঠিক কিনা বলে? তিনি তো ওমর, তিনি কি? তিনি অমর, নৈতিকতার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য। হযরত ওমর দিল থেকে বড় খুশি, আর এই লোক আমার দরকার। প্রশাসনিক কাজে এমন সৎ নিষ্ঠাবান সৎ সাহসী মানুষ দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছে, যাও কাজ করো। হইল কি দেখাইতেছি, মনে আছে তো? ছিল কি যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো, মনে আছে তো? লাইন হারায়েন না কিন্তু। হিমস থেকে এক দল আসছে মদিনায় হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের অর্থনৈতিক কিছু মন্দা চলতেছিল, ওই অভিযোগ। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা লিস্ট একটা করছে লম্বা, নিয়া হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। ও মুসলমান, খেয়াল করেন ছিল কি হইল কি দেখেন। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে, এই কি গো, এটা কি? কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। এই 1000 কি বুঝেন? হিসাবটা বুঝেন? এক স্বর্ণ কত? আমাদের হানাফি মাযহাব মতে এক মুদ্রা হইল 3.2 গ্রাম।
সেই হিসাবে প্রায় 3.5 মুদ্রায় 1 ভরি। 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি। 1 লক্ষ টাকা করে ভরি হিসাব করলেও তো 3.5 কোটি টাকা। বাপরে বাপ। দুধ যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করেছে, আমিরুল মুমিনের হাদিয়া, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি আমি পাইতাম তো ভিতরে যায় যে কড়া লাভ দিতাম, আল্লাহ জানে। খুশি। বিশ্বাস না হইলে দিয়ে দেন। না না, আপনার যদি বিশ্বাস না হয় তো দিয়ে দেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত সাঈদ কি করছেন? কি পড়ছেন? ফালায়া কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে, বাতাস দিয়ে ক্ষতি হয়। আরে এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়ল? মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। এইবার তো বউ গেছে আরো ডরাইয়া, কয় না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? এরে দোস্ত, হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা আদর্শ। কেউ যদি জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, হযরত সাঈদ কি বললেন? উদখিরাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? শাসক যদি দিনদার হয়, শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক? বিবিরে যখন বললেন সব দিয়ে দাও, বিবি তো আর আমাদের বউ না, আমাকে বলো বুজুর্গি দেয় না, আপনাকে করতো না, আমারটাই করতো। আপনাকে এলাকায় আসি, কোন বিপদে আমি পড়ি, শেষে মুসিবতে সিঁড়িটা কোন দিকে দৌড় দেবো থাক। তিনি তো সাহাবীর বউ। কার বউ? চেষ্কার লগে তেসকা। পোলাবেন বিয়া করতে যায়, বউ পায় না, আয় হুজুরের কাছে, হুজুর কে জানি বিয়াটা আটকায় রাখছে, একটা তাবিজ দেন। ঘোড়ার ডিম আটকাইছে তো নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসরিয়া, এটা সম্ভব? কর, এটা সম্ভব? আল্লাহ কি জালেম রে বেড়া, তোর মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসরিয়ার মতো নেককার মেয়েটারে পাঠায়, ওরে ঠগাইব? তুই 2 নম্বর বউ তালাশ কর, দেখবি বউর অভাব নাই। কোরআনে আছে ইশারা, এটা সূরা নূরের মধ্যে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষেপ তর্জমা করলে ওইটাই বেরিব, জেসকার লগে তেসকা। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দান করে দিচ্ছে।
দুধ কয় হায় আল্লাহ, এরা কি মানুষ না ফেরেশতা? দৌড়ায় গেছেন মদিনায় দ্রুত। হযরত ওমর এই গল্প শুনা আবার পাঠাইছেন যে আবার দিয়া, এইবার হযরত সাইদকে সব দিয়ে দাও। বউ এইবার একটু মোড়া দিছে। ঘরে কত কিছু লাগে আমরা তো জানি না রে ভাই, বউরা জানে। আমরা তো পারি খালি রাত্রে যাই একটা ঝাড়ি মারতে, কি রান্ধনি প্রত্যেক দিন। বাজারে যান না যে, আমার সময় আসেনি তো, সময় না থাকলে চিল্লাস কেন? যাদের পোড়া কপাল তাই কেন? অধিকাংশের এই বদভ্যাস, বাজারে যাইব না ঘরে যায় ঝাড়িটা ঠিকই মারব। আবার ঠিক কয় বেহায়া শরম নাই। হযরত সাইদ কয় কিছু টাকা পয়সা লাগবে তোমার? কহা তো সবটাই রেখা তোমার। আলহামদুলিল্লাহ, তো আরো ভালো হয়। কয় কিন্তু রাগ বাজে, আমার ঘর তো ভাঙ্গাচুরা, গরিব মানুষ, ডাকাত করলে তো সব হয়ে যাবে। একটা কাম করি, কারো কাছে আমানত রাখি, বিপদে পড়লে এমন খরচ করো। আম করে ওই যা রাখছি তা তো দিবে দিবে, আরো বাড়াইয়া দিবে। বউকে মাশাআল্লাহ আরো ভালো। তো হযরত সাইদকে তাহলে এটাও দান করে দাও, কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন দরকার লাগবে সামু আর দিব, খালি দিব না, যা দিব তার, যা দিছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিব। দুধ তো এবার যায় মাথা খারাপ হয়ে বেড়া, আরে কই আয় এরা, কি এগুলা? আবার দ্রুত গেছেন মদিনায়, যায় হযরত ওমরকে আবার তখন গল্প শোনাইছেন। আল্লাহ, হযরত ওমর এবারে এত খুশি হয়েছে, সাথে সাথে হুকুম করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতেছে। এটা এই জমানার কথা না যে চট করে ঢুকে যাওয়া যায়। কি করে না, চট কইরা বলে ঢুকা যায়। আমি বলি চট কইরা ঢুকা যাবে না, চট পইরা ঢুকা। পোলা মানে এইবার পাইলে কালামানিকের মতন ফিডায় কলা পাতা ধোতায় রাখবো। কালামানিকের ফিডাটা আমার পছন্দ হয় নাই। ও যে ফাইজলামি করছে, আহারে কোরআনের পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন হাফিজ রাহিমাহুল্লাহ, হাফিজাউল্লাহ পরে আমার, এই মানুষটারে ফাঁসি দেওয়ার জন্য সে যে উৎপাত করেছে, তাকে এই পিটায় সোয়ানিকের ওরে টুকরা টুকরা কইরা কুত্তার দিয়ে খাওয়ানো দরকার ছিল। এই সমস্ত জালিম বলে সময় আসুক, ইনশাল্লাহ যায় নাই সময়। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, দোয়া করতে থাক। পাগলা কুত্তা দু সেটা রেডি রাইস। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ সামনে, হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। কথা কন না, কথা কন। মার্কা ফেল করে, স্বতন্ত্র পাস করে, আছে না? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 6 মাস আগে আপনাকে এই মাঠে বয়া যদি আমি খালি কইতাম এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতেন, হুজুর অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি রে কথা? আয় আল্লাহ, এই দিন আর দেখতে চাই না। আরে আমিন কর না, না আপনাকে দেখার আর ইচ্ছা আছে? ব্যবসা তো ভালো না, আপনাকে যা শুরু করছেন আবার দেখা লাগতেও পারে। আল্লাহ 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 আল্লাহ। সাইয়েদনা ওমর যখন বললেন দাঁড়ান, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে। আছে আছে অভিযোগ আছে। মানুষ বড় অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, একটু আসমানের দিকে এমনি কতক্ষণ তাকায় থাকেন, ঘাটটা ব্যথা করতেছে। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন।
কথা বুঝেন নাই? একজন যখন দাঁড়াইছে, সাথে আরো তিনজন। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এই বলেন আপনার কি সমস্যা? এক নাম্বার, প্রথম জন দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, কারে পাঠাইছেন? বেড়াই তো ঢিলা, কি সমস্যা? কয় মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আরে আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। কয়দিন? আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, ঢুকা দিবস, পালানো দিবস, এই দিবস ওই দিবস, দিবস বাইর করতে 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 20 বছর পরে না জানি দেহন লাগে জামাই বউ কাছাকাছি দিবস। এত দিবস, মাসে কয়দিন আসে না? ওমর তো রাগ হয়ে গেছে, সাইড জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর হিসাবে সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক কিনা? আরে কি মানুষ কি হয়ে গেছে কোরআনের ছোঁয়ায়, ওইটা বুঝাইতেছে। হযরত সাইদ দাঁড়ায় বলতেছেন, আমি মানে কেন একদিন অফিসে আসি না? আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে অফিসে একদিন কেন আসো না? বলে 1 জোড়া কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়া দিয়ে শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়া দিয়ে শুকাইলে উপরে জড়াই, এমন করতে করতে আমার বেলা একটু উপরে ওঠে। আসি না এই কথা ঠিক না, আসে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়াইছে, শোনা তো লাগে। 2 নাম্বার, বলেন আপনার কি সমস্যা? আল্লাহ। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, রাতেও সময় দেওয়া লাগে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী আসামের কাঠগড়ায় কাচুমাচু করতেছেন। আমিরুল মুমিনিন, এটা একান্ত বিষয় ছিল, প্রকাশ করার ব্যাপার ছিল না। এখন প্রশ্ন আসছে, না বলেও তো পারতেছে না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আরে কাদের কথা শোনাচ্ছি? পূজা মিস হয় এই ভয়ে বগলের তলে করে যারা মূর্তি নিয়ে সফরে যাই। কোরআনের ছোঁয়ায় মানুষগুলোর অবস্থা, মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কত কাজ, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি, কত কাজ, রাজনীতি, এত কাজ, মালিককে সময় দেওয়ার সময় কোথায় আমাদের? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে পায় না কেবল আমার মালিক, মালিকরে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিকরে টাইম দেয়। ও একটা গাছের দিকে তাকা, দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। এরে বন্ধু, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে সময় মতো যে একটু পুঁজি বানায় আসতাম,
তাইলে তো আজকে আর এই বাম হাতে আমল নামাটা লওয়া লাগে না। গুনার পাল্লা যখন ভারী হয়ে যায়, আল্লাহ আমল নামা নেওয়ার জন্য বলবেন বাম হাত দিয়া, বলে দেন, কয় না ইন্নে না। বলে তো কেমনি? বলে সামনে দিয়া কলিজা ছিদ্র করে হাতটারে পেছন দিয়া লয়ে যা। যেই হাত পেছনে আমল নামা যখন দেওয়া হবে, তখন তার আমল নামা দেখা যায় না। আযাবের ফেরেশতারা মুখটারে মটকায়া পেছনের দিকে দিয়ে দিব। দেখ, আমল নামা দেখাই দিবে একটা চিৎকার। কি বলে? সূরা হাক্কার মধ্যে মালিক লম্বা আলোচনা করেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারে নাই। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ, বাঁচানোর কোনো সুযোগ নাই। কান্না করার দরকার যখন ছিল তখন কান্না করো না, এখন কান্না করে কোনো লাভ নাই। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, কাইনা হেসরায়া নিয়া জাহান্নামে ফালাইয়া দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস বলেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচানো হবে জানো? ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা নিয়া ফালাইয়া দি। এরে বাবা, আর কত আর কত, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা। রে বাবা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না, এখনো মালিকের জন্য টাইম বানাও না। বাবারে কবে তুমি করবা বলো, জিজ্ঞেস করি। এরে বাবা, এই দাড়ি চুল পাকার মানে কি বুঝেন না? আরে বুঝি বলেই তো আয়নার সামনে নিজের চেহারাটা দেখলে যখন দেখি দাড়ি চুল পাকছে, তখন কলিজাটা একটা মুসফুন। কারণ এটার অর্থ জানি তো, অর্থ জানি। আল্লাহ আমাকে চূড়ান্ত ভাবে সতর্ক করছেন। এর আগে বহুবার সতর্ক করেছিলেন আল্লাহ। আমার সামনে গাছের পাতা ঝরায় আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটাকে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সামনে দিয়া, তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। ওরা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, তাও আমি সোজা হই নাই।
বুঝি তোমাকেও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন পুঁজি বানানোর জন্য? না রে বাপ না। কার মৃত্যু কখন চলে আসে কে জানি। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে তো আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে। বয়ান করে গেল মাওলানা হাসান জামিল, তো দুনিয়ায় নাই। হেরে যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে। তোরা চাইলে শেষ চেষ্টাটুকু আমি করতে পারি, সেটা হলো তোরা আমার সামনে আয়। এ যুবক, আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখ খুলে নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার চামড়া আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সিজদা 20, 21, 22 নম্বর আয়াত একটু পড়ে দেখেন আল্লাহ কি বলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন আমার হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আরে এটা হচ্ছে রাজসাক্ষী। রাজসাক্ষী আসামিদের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড়াইছে, রাজসাক্ষী। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও, হাত কথা বলবি। এরে বাবা, আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরির জন্য এই কথাগুলো বলছি না, বলি নাই। নিরাশ হয়েন না, হতাশ হয়েন না, তবে উদাসও হয়েন না। হতাশ কেন হবেন না? আমাদের একজন মালিক আছেন, তার নাম কিন্তু গফফার। জোরে বলেন না তার নাম কি? বলেন না, বলেন না তার নাম কি? আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরে দোস্ত, গফফার মানে জানেননি? গফফার মানে কি জানেননি? বলেন তো গফফার মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গফফার মানে জানেননি? না জানেন না, জানেন না, জানেন না। শোনেন শোনেন, গফফার কাকে বলে শোনেন। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে, শেষ রাতে আইসাই ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এরে কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে, মাফ চা, আমি মাফ করে দিব। বলে মালিক মাফ করবেন আপনি কত? তো মালিকের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। তাও একটু বুঝাইয়া দেন না কত? তো মালিক বলতেছেন, রে বান্দা, তোর গুনাহ সারা দুনিয়া ভরে ভরতে 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 যদি আসমানে যায়া লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। তুই একবার মাফ চাইলে আমি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, কথা চলে গেছে অনেক দূর, চলার আমরা জায়গায় চলে যাই, তবে সময় নেব না, ভয় পায় না, গল্প আর আগাচ্ছি না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা ওই পর্যন্তই থাক।
বুঝার জন্য যতটুকু গল্পের দরকার ততটুকু হয়েছে কি, যে মানুষগুলো ছিল কি, হইল কি। আচ্ছা আমাকে জবাব দেন, এই যে পরিবর্তনটা, খুব পয়সার জন্য মানুষ খুন করত, এখন 1000 পয়সা পায়াও কয় ইন্না লিল্লাহ। এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই জোরে বলেন, চিৎকার করে, কিসের ছোঁয়ায়? সেই কোরআন তো আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে গেছেন, তাই না? হ্যাঁ আছে নাকি? পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আছে? তাইলে সাহাবীদের 3 কথারে ভালো করে গিট্টু দিয়া পকেটে নিয়ে আনেন, এটা আর আপাতত আজকে বাইর করতেছি না। 3 কথা কি ছিল বলেন, মুখস্থ শোনান। ছিল কি, হইল কি, মাঝখানে কিসের ছয় পরিবর্তন? আচ্ছা এটা রাখেন। এইবার ওই যে আমাদের 3 কথা বের করেন। আমাদের 3 কথা ওইটাই, ধরলাম কি, ছাড়লাম কি, হারে করলাম কি, আমাকে জবাব দেন। এখানে আপনারা যারা বসে আছেন, এতক্ষণ আমি যা বলেছি, আমি আমার কথায় কি আমি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম, দেখেন আমি অন্যতম মাধ্যম বলি নাই, কিন্তু যা আরো শরিক আছে, আমি বলছি কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আমি কি বুঝাইতে পারছি? আমি তো বিশ্বাস করি। আমার সাথে কি কেউ আছে? সবাই সবাই আল্লাহু আকবার, হাত নামান। মনে রাখেন কোন জায়গায় হাত উঠাইছেন, পরে আবার পোল্ট্রি মেরেন না, আপনাকে অভ্যাস ভালো না। এক জায়গায় হাত উঠাইলেন যে সবাই বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। হ্যাঁ হ্যাঁ। আরেকটা প্রশ্ন করি, আপনাকে আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই। সবাই কে কে চাই দেখি তো, আল্লাহু আকবার। আমিও চাই। হাত নামান, হাত নামান। এই যে 2 জায়গায় হাত উঠাইছেন না, এই 2 জায়গার হাত যারা উঠাইছেন, আলহামদুলিল্লাহ এখানে চেহারা দেখে বোঝা যাচ্ছে অধিকাংশই সহি কথাই বলেছেন, কিন্তু কিছু মানুষ দেখে আমার অনুমান হচ্ছে যে আপনারা মিথ্যা বলেছেন, সঠিকটা বলেন নাই। বলে মানি বুঝলাম না। মানি বুঝেন নাই? আপনি দ্বিতীয়বার হাত উঠাইছেন, সন্তানদের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, ঠিক আছে তো না? তো আপনি তো এর আগে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কে? তাহলে আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি 2 কথায় সত্যবাদী হয়েই থাকেন, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাইলে আপনি না বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সন্তানকে আপনি কোরআনই প্রতিষ্ঠানে না পাঠাইয়া কোথায় পাঠাইলেন? জবাব দেন, জবাব দেন। তার মানে মিথ্যা বলেছেন। আচ্ছা যাই করছেন করছেন, সবাই না, অল্প কিছু যাই করছেন করছেন, কাজটা আফসোসের না গর্বের? আফসোস না গর্ব? কেন আফসোস? এই ছোট্ট কথাটার জবাব দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কেন আফসোস? অল্প কয়েক মিনিট সময় দিবেন আমাকে? আপনাকে কষ্ট হইতেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ আমারও তো বাসন লাগবে। আচ্ছা শোনেন, আমাদেরটা আগে শোনাই, নিজের ঢোলটারে আগে নিজে একটু পিটাই নিতে, বেশিক্ষণ পিটাবো না, আপনাকে খারাপ লাগবে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? দেখেন, এই যে কোরআনের বরকতে, অন্য কিচ্ছু না, মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যেই শ্রদ্ধা আর ভালোবাসা দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। কথা বলেন না? এর ধারে কাছেও নাই। আমরা ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? আমার এমন কোনো দিন যায় বলে মনে পড়ে না যেদিন আমি পড়ি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু কি তাই? আমাদের বাড়ি হচ্ছে দাউদকান্দি, গ্রামের বাড়ি, মাদ্রাসা আছে পেছনেই, মা বাবার কবর। সুযোগ পাইলেই এলাকায় আসি, এত ব্যস্ততার মধ্যেও একটা নেশা। কি করি, 2 জনের মাথার মাঝখানে যায় বসি কবরে। মনটা খুব কাঁদে যে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না,
এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, তো যা পারি তাই করি। কি করি? কিছুক্ষণ বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করি। করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে তারা বড় অসহায়, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই টুকটাক যা করি, বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, নিজেও ঠকেছেন, ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? এই ছোট্ট করে দুইটা কেন বলি শেষ। কেন? পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা মোল্লা মুন্সিদের রিপোর্ট না। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? কথাটা যে সত্য, বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন। বৃদ্ধাশ্রমে একটা ভিডিও আসছে আমার কাছে, বৃদ্ধাশ্রমের বহু বুড়া বুড়ির সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিক। হাই সোসাইটি, এলিট সিটি, কোন নর্মাল ফ্যামিলি না। বুড়া বুড়ি নিজেদের চেহারা আড়াল করার চেষ্টা করে, লজ্জায় কষ্টে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কথা বলতে পারে না। ওদের চোখের পানি দেখে আমারও কান্না আসছে। কিন্তু একটা জিনিস ভেবে গর্বে বুকটা ভরে গেছে, কি জানেন? এই যে এতগুলো বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিলেন, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন বলবে? সেই সুযোগ রাখা হয় না। কারণ এই ছাত্রকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখতে পারে না, জান্নাতকে মাথায় তুলে রাখে। আমার মা বাবা ঠকেন নাই, আমাদের মা বাবা। আমি আমার ছোট্ট একটা জীবনের গল্প শোনাই আপনাদের। আমি যেখানে নামাজ পড়াই, সায়েন্স ল্যাব, আমার বাবাও ছিলেন, আমাদের দুই বাপ ছিলেন। ওই মসজিদের বয়স 65 বছর। আমরা দুইজন বাপ ছেলে জুমা পড়াই। আমারও প্রায় 25 বছর হয়ে গেছে এক মসজিদে। বাবা ছিলেন 40 বছর। তো পুরান দিনের একজন মানুষ মারা গেছে। একসময় ঢাকার সব বড়রা তো ধানমন্ডিতেই থাকতেন, পরে না বড় বিভিন্ন শহর হয়েছে, গুলশান, বারানি, উত্তরাগুলা। ওই সময়ের একজন বড় মানুষ মারা গেছে। ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আসতেছে, ভালো ছেলে, নাইলে তো কইতো আঞ্জুমানি মফিদুল ইসলামে দিয়া দাফন করে দেন, টাকা পয়সা বাড়াই দিচ্ছি। হসপিটালে লাশ। ছেলে আসার পর হসপিটালের ফর্মালিটি যা আছে এগুলো শেষ করে লাশ আসছে বাসায়। জানাজা হবে আমাদের মসজিদে। এলাকার মুরব্বীরা বললেন, এই লোক, ইনি তোমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, জানাজাটা তুমি পড়াইলে। আমি ওই এলাকায় বড় হয়েছি আর কি, এই জন্য সবাই মুরব্বীরা এখনো তুমিই বলেন। তুমি ওই জানাজাটা পড়াইলে ওদের পরিবার খুশি হবে। ঠিক আছে, আমি জানাজা পড়াইতে গেছি মসজিদে। ওই ভদ্রলোক আমার পাশে। জানাজায় দাঁড়াবো, হঠাৎ দেখে তিনি হাউমাউ করে কাঁদতেছে। আমি অবাক হয়ে তাকায় আছি, কেন এই টাইপের মানুষের চোখের পানি কম। দেশে বিদেশে ঘুরতে ঘুরতে কেন যেন দিল একটু শক্ত হয়ে যায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। তো তাকে সান্ত্বনার জন্য আমি একটু পিঠের মধ্যে হাতটা দিয়া বলি, ভাই, বাবা চলে গেছে, আমার তো বাবাও নাই, মাও নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, শান্ত হন, সবর করেন, ধৈর্য ধরেন। তাকে সান্ত্বনা দিচ্ছি। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর, বাবা মারা গেছেন, আমি সেই জন্যে কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, তো কি জন্য কান্না করতেছেন? তিনি বলেন কি, আমি বাবাকে জিজ্ঞেস করতেছি একটা কথা, বাবা তো জবাব দেন না। কি জিজ্ঞেস করতেছে? বলে, বাবাকে জিজ্ঞেস করতেছি, আরে বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ। আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবনের সুখ আনন্দকে বিসর্জন দিয়েছ, হয়তো সফল হয়েছ। কিন্তু বাবা, এখন আমাকে জবাব দাও, এত কিছু শিখাইলা, এত কিছু পড়াইলা, বাবা
এখন যে আমি তোমার জানাজা পড়ব, জানাজায় কি পড়ব বাবা, এটা কেন শেখাইলা না? জবাব দাও আমাকে। গর্ব করেন না? ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, গর্ব করে। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। ওই বাবা মায়ের আর যাই হোক গর্ব করা সাজে না। এখন গর্বের ভাব দেখান, হাসরের মাঠে ঠিকই আটকায়া যাবেন। আমাদের কথাগুলো এখন তো ভালো লাগতেছে না। যে সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে, আমার শেষ পয়েন্ট, সেই সন্তান আল্লাহর আদালতে আপনার জান্নাতি ক্যারিয়ারটা ঠিকই শেষ করে দিবে। সূরা আহজাবের কথা। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় নালিশ করবে বাবা মায়ের বিরুদ্ধে, মুরব্বির বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক, দুনিয়া আমি তাদেরকে মেনেছিলাম, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। এখন বলে এখন আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখাইয়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে এখন আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, মায়া লাগতে পারে আবার বান্দার কান্নাকাটি দেখলে। আজকে আমি কোনো মায়া চাই না। যারা দুনিয়ায় আমাকে দিন শেখানোর মতো মায়া দেখায় নাই, তাদের জন্য আজকে মায়া চাই না। বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যেই সন্তান দোয়া করার কথা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওই সন্তান এখন বদদোয়া করতেছে ওয়াল আনহুম লানান কাবীরা। এরপরে ও গর্ব আপনারাই করেন যে আপনারাই ভালো আছেন। থাকেন, আপনারা ভালো থাকলে আমাদের তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতেছি, কোরআন হাদিসের সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি আপনারা এই জগতেও ভালো নাই, ওই জগতেও ভালো থাকবেন না। যদি এই জগতেও ভালো থাকতে চাই, ওই জগতেও ভালো থাকতে চাই, তো সন্তানকে দিন শিখাই, এর কোনো বিকল্প নাই। কথা বলেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন শিক্ষা, কোরআনী শিক্ষায় শিক্ষিত করে দেন। আমাদের সন্তানগুলোকে ঈমান রক্ষার জন্য দিনই শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। ওলামাদের এই সংগঠন আপনাদের সামনে আজকে যে মজলিস পেশ করেছে, সেই ওলামাদেরকেও আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. আয় রব, আয় করিম, আয় আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন, সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ কোরআন শিক্ষা, নিয়মিত কোরআন পড়া, কোরআন অনুযায়ী জীবনকে সাজানো, কোরআনওয়ালা ওলামাদেরকে ভালোবাসা, কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই ওলামা সংস্থাকে আল্লাহ আপনি কবুল করেন। আরও বেশি বেশি দিনই কাজে তাদেরকে আয় আল্লাহ আপনি সুযোগ করে দেন। আয় আল্লাহ সাধারণ মানুষের সাথে একাকার হয়ে দিনই কাজ করার তৌফিক দেন। আয় আল্লাহ এই মাহফিল আরও সুন্দর রূপে আগামীতে করার তৌফিক দেন। আল্লাহ অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশকে দেশি বিদেশি সমস্ত চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন।
আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ অবাধ্য সন্তানকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন। আল্লাহ যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহ এই মালিক আমাদের প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।